আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কিভাবে মজাদার পটেটো চিপস তৈরি করা যায় একদম বাজারের মতো। বাজার থেকে অস্বাস্থ্যকর বাচ্চাদের খাবারের থেকে বাসায় কিন্তু অল্প উপকরণের মাধ্যমে আপনারা এই চিপস তৈরি করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় এই চিপস তৈরি করে। তো চিপস তৈরি করার জন্য তেমন কোনো কিছুই প্রয়োজন নাই, মাত্র একটি উপকরণ, সেটা হচ্ছে আলু। আলু দিয়ে এই চিপস তৈরি করবেন, সারা বছর সংরক্ষণ করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো তৈরি করে নিই মজাদার আলুর চিপস বা পটেটো চিপস। কীভাবে তৈরি করতে হয়, প্রথমে আমি আলুগুলো ছিলে তারপর আমি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি পানি দিয়ে প্রায় 20-25 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আলুটা এমনভাবে কাটবেন যাতে করে বেশি মোটা বা কিংবা পাতলা না, ঠিক এই সাইজে কাটতে হবে। চাকু কিংবা বটির সাহায্যে বা কাটারের সাহায্যে কেটে নেবেন। চেষ্টা করবেন সবগুলো আলুর সাইজ একই রকম হওয়ার জন্য। তো আমি এখানে কেটে তা প্রায় 20-25 মিনিট ভেজে রেখেছি। আমি ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে ছেঁকে নেব যাতে করে আলুর কষটা দূর হয়ে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটি হাঁড়িতে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। পানিটা গরম হয়ে আসলে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। পানিটা গরম হয়ে এসেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু অবশ্যই হাফ সিদ্ধ করবেন, পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, তাতে কিন্তু আলু ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো আমি এখানে হাফ সিদ্ধ করব। আপনারা দাঁড়িয়ে থেকে কিন্তু এই আলুটা সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ করার পর দেখবেন আলুর ভিতরে আবরণটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আলুটা আমার হয়ে গেছে। আমি আলুগুলো হাফ সিদ্ধ করে ছেঁকে নিচ্ছি। আলুগুলো আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আলুগুলো ছাঁকনার পর আপনারা পানিটা ঝরিয়ে নেবেন ভালো করে। তারপর যেই ট্রেতে আপনারা এগুলো শুকিয়ে নেবেন, সেই ট্রের মধ্যে চেষ্টা করবেন পেপার বিছিয়ে দেওয়ার জন্য, এতে করে যে আলুর এক্সট্রা পানি থাকে সেটা চষে নেবে। তো আমি পেপার বিছিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 থেকে 5 কেজির মতো করে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 4-5 কেজি করার পর এগুলো হাফ সিদ্ধ করে তারপর আমি এই যে রোদে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। রোদে শুকানোর জন্য আমি ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। আমার 3 ট্রে হয়েছে। আপনারা চাইলে কিন্তু যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা চুলা নিচেও শুকিয়ে নিতে পারেন। এই যে শুকিয়ে নিয়েছি, আমার এখানে এত পরিমাণ রোদ, সেখানে আমার এক রোদ্রে কিন্তু এভাবে শুকিয়ে গেছে। তো আমি এখন একটি বক্সে করে রেখে দেবো আর সংরক্ষণ করব। এইভাবে আপনারা বছর জুড়ে রেখে দিতে পারেন। তো আমি ভেবেছিলাম এগুলো আমার বছর চলে যাবে। তো আমার বাচ্চারা এত পরিমাণ পছন্দ করেছে, আমার 4 থেকে 5 দিনের মধ্যে আলুর চিপস শেষ হয়ে গেছে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি কিছু আলুর চিপস। ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে আপনারা যা করবেন, একটি বাটিতে আলুর চিপস নেওয়ার পর আপনারা টেস্টি সল্ট কিংবা নুডলসের সাথে যে মশলা থাকে সেটা, অথবা ম্যাগি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, অথবা আপনারা চাট মশলা দিয়ে পরিবেশন করতে পারেন। এতে করে আলুর চিপসটা একদম বাজারের মতো খেতে হয়। আপনারা চাইলে এই মশলাটাকে স্কিপ করতে পারেন, শুধু লবণ দিয়েও কিন্তু এটা পরিবেশন করা যায়। হয়ে গেছে মজাদার আলুর চিপস। এই চিপস কত সহজে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। কিভাবে পাঁপড় তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপিটা দেওয়ার পর দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।